মোটামুটি বলতে গেলে সিলভার কাপ মাছ একটি অবহেলিত মাছ। আমাদের মধ্যে অনেকেই আমরা সিলভার কাপ মাছ একদম পছন্দ করি না। আজকে আপনাদের সাথে সিলভার কাপ মাছের এমন একটা রেসিপি শেয়ার করব, যেটা খাওয়ার পরে আপনার ইচ্ছে করবে দ্বিতীয়বার এভাবে বানিয়ে খেতে। খুবই সহজ রেসিপিতে কিছু স্পেশাল মশলা ব্যবহার করে আমি এই রান্নাটা করি, আর এতে করে যে খায় সে আমার কাছ থেকে ফুল রেসিপিটি চায়। তাদের উদ্দেশ্যেই আজকে আমি আমার পেজে এই রেসিপিটি শেয়ার করব। তো সিলভার কাপ মাছের এই ঝোল রান্না করার জন্য প্রথমে আমি একটা প্যানের মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল ব্যবহার করছি। এই রান্নাটা কিন্তু সয়াবিন তেলের পরিবর্তে সরিষার তেল যারা খান তারাও সেমভাবে করে নিতে পারেন। এখন আমি আগে থেকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 5 পিস মাছ রান্না করব, সেই অনুযায়ী আপনাদের সাথে মশলাগুলো শেয়ার করব ঠিক কতটুকু ব্যবহার করেছি। আর এই মাছগুলো একদমই ফ্রেশ ছিল, যার কারণে আমি মাছগুলো একদম কড়া করে ভেজে নিব না, হালকা মাছের কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন মাছগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। নিয়ে ওই তেলের মধ্যে আমি প্রথমে এখানে ব্যবহার করছি 6-7টা পেঁয়াজ কুচি। এই মাছের ঝোল রান্না করার জন্যে পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করতে হয়। আমি কিন্তু এরপরেও পেঁয়াজ বাটা ব্যবহার করব। পেঁয়াজটাকে আমি একদম বেরেস্তার মতো করে ভেজে নিচ্ছি। যখন দেখব যে ভালোভাবে বেরেস্তা হয়ে গিয়েছে, এই মুহূর্তে আমি এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করছি। আমি এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ বাটা ব্যবহার করছি। এখন পেঁয়াজ বেরেস্তার সাথে পেঁয়াজ বাটাটাকে ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি। এতে করে পেঁয়াজের যে একটা এক্সট্রা গন্ধ থাকে, মিষ্টি মিষ্টি ভাব থাকে, এটা একদমই থাকবে না। এরপরে আমি এখানে ব্যবহার করছি 4-5টা কাঁচামরিচ বাটা। চেষ্টা করবেন মাছের ঝোল রান্না করার জন্য সব বাটা মশলাই ব্যবহার করতে। এরপরে আমি ব্যবহার করেছি আদা, রসুন, জিরা আর ধনিয়া বাটা, একদম টোটাল 1 চামচ করে। আর ব্যবহার করেছি মৌরি আর শাহি জিরা বাটা। আমি ঠিক যেগুলো মশলা ব্যবহার করেছি অবশ্যই চেষ্টা করবেন এইভাবে মশলাগুলো ব্যবহার করতে। এখন এই মশলার সাথে আমি পেঁয়াজ বাটা, পেঁয়াজ বেরেস্তা খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। 1 থেকে 2 মিনিটের মতো মিডিয়াম হিটে রেখে ভেজে নিয়ে এখানে অল্প একটু পানি ব্যবহার করব, যাতে করে পরবর্তীতে যে মশলাগুলো আমি ব্যবহার করব পুড়ে না যায়। এখানে আমি এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখানে লবণের পরিমাপটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ মাছ ভাজি করার সময় কিন্তু লবণ দিয়েছি। আর দিয়েছি 1 চামচের মতো মরিচ গুঁড়া, 1/2 চামচের মতো হলুদ গুঁড়া। এখন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। এই সময়টাকে কিন্তু মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, এতে করে তরকারির স্বাদটা একদম ঠিকঠাক থাকবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি 1 থেকে 2 মিনিটের মতো মিডিয়াম হিটে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন দেখবেন উপর থেকে তেল ছেড়ে দিয়েছে, ওই মুহূর্তে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে মাছের সাথেও মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। তো আমি শাহি জিরা আর মৌরি বাটাটা ব্যবহার করেছি, অবশ্যই করবেন। এতে করে আপনি এই মাছের ঝোলের টেস্টটা অবশ্যই একটু হলেও আলাদা পাবেন। আর মাছটাকে ভালো করে আমি কষিয়ে নিয়ে এখানে ব্যবহার করছি 1/2 চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া। কালো গোলমরিচ দেওয়ার ফলে মাছের যে একটা সুন্দর ফ্লেভার আসে, এটা একদম কিন্তু রেস্টুরেন্টের একটা ভাইব নিয়ে আসবে। অবশ্যই কিন্তু ব্যবহার করবেন। আর লাস্টে আমি ঝোলের জন্য পানি ব্যবহার করেছি 1 কাপ। আমি এখানে ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা টেনে আসা পর্যন্ত জাল করে নিচ্ছি। গরম পানি দেওয়ার কারণে কিন্তু আমার রান্নাটা যেমন খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে, এবং রান্নার স্বাদটাও কিন্তু ঠিকঠাক আছে। আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখন একটু নেড়েচেড়ে নিয়ে লবণটা চেক করে নিয়েছি। আর লাস্টে একটু গরম মশলা আর জিরা একসাথে টেলে নিয়েছি, সেটা ব্যবহার করছি। এই তো রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে। গরম মশলার জিরা গুঁড়াটা দিয়েই চুলাটা বন্ধ করে দিবেন। এতে করে মাছের একটা মজার গন্ধও হবে, খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হবে। তো খুবই সহজভাবে বানিয়ে ফেললাম। কিছু স্পেশাল মশলা, ঘরোয়া মশলাই ব্যবহার করে রান্নাটা করেছি, কিন্তু এটা এতটা বেশি মজার হয় যে খেয়ে সবাই অনেক বেশি প্রশংসা করে। আপনিও একদিন আমার মতো করে বানিয়ে নিতে পারেন, ঝটপট একটা রেসিপি। তো আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর কমেন্টস করে জানাবেন। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।